ওয়েলকাম টু রেসিপি হাউস। আজ আমি বানাবো আলু দিয়ে রুই মাছের পাতলা ঝোল। রুই মাছের ঝোলটি বানাবার জন্য আমি এখানে 300 গ্রাম মতন রুই মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার মাছগুলিকে ভাজার জন্য নুন আর হলুদ মাখিয়ে নেব। নুন হলুদ মাখানো হয়ে গিয়েছে। এবার মাছগুলিকে ভাজার জন্য একটি কড়ায় 75 গ্রাম মতন সর্ষের তেল গরম করে নেব। তেল গরম হলে একে একে মাছের পিসগুলি দিয়ে দেব। মিডিয়াম ফ্লেমে মাছগুলিকে ভালো করে ভেজে নেব। মাছগুলির এক পিঠ ভাজা হয়ে এলে উল্টে অপর পিঠটিকেও ভেজে নেব। মাছগুলি ভাজা হয়ে গিয়েছে। এবার মাছগুলিকে তুলে নেব। এরপর মাছ ভাজার তেলেই দিয়ে দেব দুটি লম্বা করে কেটে রাখা আলু। আলুগুলিকেও তেলে নেড়ে হালকা ভেজে নিতে হবে। আলুগুলি ভাজা হয়ে গিয়েছে। এবার আলুগুলিকে তুলে নেব। এরপর কড়ার গরম তেলে দিয়ে দেব হাফ চামচ গোটা জিরে। জিরেগুলি ভাজা হয়ে এলে দিয়ে দেব কুচিয়ে রাখা একটি মিডিয়াম সাইজ পেঁয়াজ। পেঁয়াজগুলিকেও তেলে নেড়ে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলি হালকা ভাজা হয়ে এলে দিয়ে দেব 1 চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটিকেও পেঁয়াজের সাথে নেড়ে ভেজে নেব। আদা রসুন বাটাটি ভাজা হয়ে এলে দিয়ে দেব হাফ চামচ করে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। তারই সাথে দিয়ে দেব 4টে চিড়ে রাখা কাঁচা লঙ্কা। গুঁড়ো মশলা আর কাঁচা লঙ্কাটি সব কিছুর সাথে নেড়ে ভেজে নিতে হবে। গুঁড়ো মশলাগুলি ভাজা হয়ে এলে দিয়ে দেব একটি মিডিয়াম সাইজ কুচিয়ে রাখা টমেটো। তারই সাথে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর টমেটোটিকে সব কিছুর সাথে নেড়ে কষে নেব যতক্ষণ না টমেটোটি গলে আসছে। দেখুন টমেটোটি গলে গিয়ে মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার এতে দিয়ে দেব 250 থেকে 300 ml জল দিয়ে গ্রেভিটিকে একবার ভালো করে নেড়ে নেব। এরপর গ্রেভিটি ফুটে উঠলে দিয়ে দেব হাফ চামচ গরম মশলা। গরম মশলাটিকেও গ্রেভির সাথে নেড়ে মিশিয়ে নিতে হবে। এরপর ভেজে রাখা আলুগুলি দিয়ে দেব। আলুগুলিকে ঝোলের সাথে নেড়ে মিডিয়াম ফ্লেমে 4 থেকে 5 মিনিট ফুটিয়ে নেব। 4 থেকে 5 মিনিট ফোটার পর ভেজে রাখা মাছগুলিকে দিয়ে দেব। মাছগুলিকে ঝোলের সাথে উল্টে পাল্টে মিডিয়াম ফ্লেমে 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নেব। 5 থেকে 7 মিনিট পর দেখুন আলুগুলি কি সুন্দর গলে গিয়েছে। এবার আমাদের আলু দিয়ে রুই মাছের পাতলা ঝোলটি পরিবেশনের জন্য একদম রেডি। যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন। এই রকম আরও সুস্বাদু রেসিপি পাওয়ার জন্য আমাদের চ্যানেল রেসিপি হাউসকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।